যারা বিড়ি খান গুটকা খান কি বুঝছে? তুমি একবার তোমার বউকে জিজ্ঞেস করবে, ছাগলের মতো যারা গুটকা চিবোয় আর বিড়ি সিগারেট খাচ্ছে, আচ্ছা তোমাকে চুমু খেলে কেমন লাগে? সে মনে মনে বলবে আটকুড়ার বাটা, তোকে ঝাঁটা মারতে মন যায়। এখন করব কি স্বামী? তোমার দুর্গন্ধে তোমার স্ত্রী যদি কষ্ট পায় তা তোমার গুনাহ হবে, এটা তুমি লেখে নিয়ে যাও, এটা আমি বলে গেলাম। তুমি এটাই বুঝনি হারাম হালাল, দিন আর বদ্দিন চিনলে না, তুমি নিজেকে মুসলমান বলে প্রমোট করছো। ইমামরা যদি ফতোয়া দেয়, কালকে যদি ইমাম সুদের বয়ান করে, আমি বীরভূম ডিস্ট্রিক্টের কথা বলছি, আমি গ্রামের নাম করব না, ইউটিউবে হয়তো লাইভও চলছে কিংবা আপনার রেকর্ডিং হচ্ছে, কালকেই এরা ছাড়বে, ওই জন্য গ্রামের নাম বলবো না। আমাকে ইমাম নিজে বলেছে, আমি সেই গ্রামে জলসা করেছি। ইমাম সাহেব জুম্মার দিনে সুদের বয়ান করেছে, রাত 12টার পরে মুসলমান দিয়ে হুমকি দিয়েছে, দ্বিতীয় জুম্মায় যদি এই খুতবা দিয়েছে তোমাকে মার্ডার করা হবে। এটা আমি মিথ্যা বলে থাকলে আল্লাহ যেন আমার উপরে গজব নাজিল করে দেয়। সেই ইমামের জুবানের কথা বলছি। বীরভূম ডিস্ট্রিক্টের মৌলবি, আমার এলাকায় ইমাম, বর্ধমান জেলার ইমাম, এখনো তিনি এলাকায় আছে। যদি কেন মনে হয় যে মিথ্যা কথা বলছে, আমার গাড়িতে চাপো, এসি গাড়িতে নিয়ে যাবো, আর আমার মাদ্রাসায় মেহমানখানায় তো এসি লাগানো আছে, শুয়াবো। সকালবেলায় আমি মাদ্রাসায় খাই না, তোমাকে খাওয়াবো না, আমার বাড়িতে খাওয়াবো, মাগুর মাছ খাওয়াবো। পুকুরটা মেরেছি, 10 কেজি মাগুর মাছ বাপ বেটা রেখে দিয়েছি খাবার লেগে, তোমাকে খাওয়াবো ঝোল করে। আর সেই ইমামের কাছে প্রমাণ দেবো। ইমাম সাহেব খালি রমজান মাসে, আমাদের দেশে দেখবেন প্রত্যেক গ্রামে একটা করে মোড়ল থাকে, থাকে না? থাকে না? থাকে না? মোড়ল গায়ে একটা করে থাকে। আর দেখবেন বেশিরভাগ গ্রামের মোড়লগুলো হচ্ছে এঁচড়ে পাকা। এঁচড়ে পাকা জানে? রোদে পেকে গেলে মালটা খেতে খারাপ লাগে। তো ওই রকম কিছু লোক থাকে। এরপর রমজান মাসে মাইয়াত হইছে, জানাজার নামাজ হবে, তার আগে দেখবেন বেটাকে ডেকে ইমাম সাহেব বলে, এটা যিনি মারা গিয়েছেন ওনার সন্তান, তো উনাকে ক্ষমা করে দিবেন, যদি কেউ কিছু পেয়ে থাকেন সন্তানকে বলবেন পরিশোধ করবে। বলে না? বলে না? বলে। এরপরে মোড়ল বললে ইমাম সাহেবকে মাইকটা দেখি নিয়ে বলছে, আসসালামু আলাইকুম ভাইয়েরা, যারা জানাজার নামাজে এসছেন দয়া করে জানাজার নামাজ পড়ে মাটি দিয়ে খানার ব্যবস্থা আছে, খানা খেয়ে যান। ইমাম সাহেব আবার মাইকটা নিয়ে বললে, রমজান মাসে খানার এলান করা হারাম। বলে দিলে, জানাজা হলো, মাটি হলো, সব হয়ে গেল। আসরের নামাজ থেকে সমালোচনা শুরু হয়ে গেল, শালাকে রাখা যাবে না। সকালবেলায় মসজিদ কমিটি সেই ইমামকে তাড়িয়েছে। আমার কাছে খবর এলো, আমি ঈদের পরে জলসায় বললাম, রমজান মাসে মাইয়াত বাড়িতে খানা রান্না করাটাই হারাম। তখন লোকরা বলে একদম হক কথা বলেছে। হ্যাঁ, আমি বললে হক আর তোর ইমাম বললে তাড়াবি। আজকে কিন্তু এই পোছেটাই আমার চাকরি যাবার ভয় আছে, কথা বলে না। আমাকে যদি বলে হুজুর এত কড়া কথা বলেন না, তুই বুঝে লিখ, আমি নেমে পালিয়ে যাবো, মৌলবীরা বুঝে করবে, সভাপতি বুঝে করবে, আমার গাড়ি রেডি আছে, ঘর পালিয়ে যাবো, তুই বুঝে লিখ। আমি কিন্তু বাঁয়ে বয়ে কথা বলবো না। ইমাম সাহেব বললে, শোনো, যে হকটা ইয়াসিন বলছে স্টেজে, তোমার ইমামকে পাওয়ার দাও, তোমার ইমামও বলতে পারবে। একটা এতগুলো মৌলবি বসে আছে স্টেজে, আমি চ্যালেঞ্জ ছুড়ে বলছি এই আলেম দিকে, একটা মাদ্রাসাওয়ালা যদি বীরভূমের খবর দিতে পারে, আমাকে প্রমাণ দিতে পারে যে একটা গ্রাম 16 আনার লোক এসছে, যে হুজুর মৌলভী সাহেব একটু লিস্টটা দিয়ে দেন তো, কোন কোন আচরণের আখলাকের লোকরা মসজিদ কমিটিতে থাকতে পাবে, সেক্রেটারি কিরকম ব্যক্তি হওয়া দরকার, একটা যদি প্রমাণ দিতে পারে আমি জীবনে আর জলসা করব না। চ্যালেঞ্জ দিলাম, একটা প্রমাণ দেন। অথচ সুদ খায় হারামখোর, 2 দিন নামাজ পড়ছে, ইমাম রাখবে, সে মতওয়াল্লি হয়েছে গায়ে। সে তখন বলছে ইমামকে, কোথা থেকে পড়াশোনা করেছেন? হ্যাঁ বে, তুই তো সুদ খেয়ে পড়াশোনা করেছিস, তুই কি আর ইন্টারভিউ নিবি? কথাটা বুঝতে পারেনি? হ্যাঁ, আমাদের দেশের লোক বিরান চিনতে পারেনি। কষ্টটা ওই জায়গায়। যদি শর্তটা দেখা হয়, আর মৌলবীদের কাছে যদি শর্তটা কালকেই নিতে চান, বীরভূমে যদি 100টা মসজিদ থাকে, 500টা মসজিদ থাকে, 450টা মসজিদের সেক্রেটারির নামটা ঢেড়া কাটা পড়বে। এটা আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম। আর যদি বলেন চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করব, নিয়ে আসুন
যে মাদ্রাসায় বসবেন আমি সেই মৌলবীর পাশে থাকবো, খালি শর্তগুলো শুনে নিবেন, সেই মৌলবী শোনাবে। যদি নামটা না কাটা যায় আমি নাকখত্তা নিয়ে বাড়ি যাব, পুরসা যাব। অথচ চলছে কি করে? আমি বর্ধমান জেলার কথা বলছি। মসজিদের মতোয়াল্লি, কি বুঝলেন, মসজিদের সেক্রেটারি হয়েছে, মতোয়াল্লি হয়েছে। মসজিদের পাশেই পুকুর, পুকুরের চারিদিকে তাল গাছ, 30 থেকে 40টা তাল গাছ আছে। এই গ্রীষ্মের দিনে দেখবেন তাল গাছে রস টাঙ্গে সাঁওতাল আদিবাসীরা, ঠিক বললাম না ভুল বললাম? রস টাঙ্গে, রস বিক্রি হয়, সেটা কি নাম? তাড়ি। আমাদের দেশের লোক বলে তাড়ি। সেই তাড়ি টাঙ্গে, সে 40টা গাছ কি হারামখোর কন্টেকে দিয়েছে সাঁওতালকে। তাড়ি টাঙ্গবি 2000 করে টাকা, 40 দুগুণে 80,000 টাকা মসজিদে ঢুকে গেল। বুঝতে পেরেছেন? তাড়ির টাকা মসজিদে। সে আবার বলেছে আমাকে 1 হাঁড়ি করে ফিরিয়ে দিবি, সে মালুম তাড়ি খায়। এই তাড়ি খানাওয়ালা যদি মসজিদের সেক্রেটারি হয়, সেই মসজিদে কত বরকত হবে বুঝতে পারছেন? মুসলমান ব্র্যান্ড বুঝে না, ব্র্যান্ড চিনতে পারেনি। আপনি ব্র্যান্ড চিনার অভাবে, আর ব্র্যান্ডটা না চিনতে পারার কারণ হচ্ছে দ্বীনি ইলম না থাকা, ওই জন্য ব্র্যান্ড চিনতে পারেননি। আমি প্রতি বছর হায়দ্রাবাদে জলসায় যাই, রাজ্যের বাইরে। এই সময়ে যাই, কিছু শীতকালে যাই। আমি আজকে এখানে জলসা করছি 8 তারিখ, আমি 11 তারিখে সকালে ফ্লাইট ধরবো, 8টা 15 মুম্বাই যাব। মুম্বাইয়ে থাকবো, 13 তারিখে সকালে ফিরবো। আমি এই দুর্গাপুরই নামবো, আবার 21 তারিখে সুরাট যাব, 27 তারিখে ফিরবো, এই মে মাসে। তো আমি হায়দ্রাবাদ বছরে 2 বার করে জলসায়, প্রতি বছর 1 বার যাই। তো আমি গত বছরে গেছি হায়দ্রাবাদে, রাত 11টায় জলসা শেষ করেছি। আমাদের বর্ধমানের ছেলে, হুগলির ছেলে সোনার কাজ করে, গাদা, তারা আমাকে গাড়ি করে নিয়ে গেল, হুজুর চলুন। কোথায়? আমাকে নিয়ে গেল আপনার ওই জায়গাটার নাম হচ্ছে চারমিনার। চারমিনারে গেছি, তো একটা ছেলে দেখছি ঠেলায় ঘড়ি বিক্রি করছে। একটা ব্ল্যাক কালারের ঘড়ি আমার পছন্দ হলো। আমি বললাম কিতনা রুপিয়া কিমাতে? বললে 200। আমি বললাম 150 में मिलेगा? বলে লে লিজিয়ে। আমি হাতে পড়ে নিলাম। ওই ঘড়িটা পরে আমি দুর্গাপুর এয়ারপোর্টে নেমেছি। তারপরের দিন 10:30টায় নামার পরেই গাড়িতে চেপে একবারই ধুলিয়ান জলসা। আপনাদের মতো গাদা লোক বসে আছে। আমি বললাম এ ভাই তোমরা বিরান চিনো? বললে হুজুর চিনি। আমরা শুনো, আমার এই হাতের ঘড়িটার দাম কত? একজন উঠে বললে হুজুর 7,000, একজন বললে হুজুর 3,000, একজন বললে হুজুর 1200, একজন বললে 1,500। যতজন দাম বলেছে কেউ ভুল বলেনি, সব ঠিক বলেছে। যে 7,000 টাকা বলেছে সে এটা ভেবে ইয়াসিন সাহেবের মতো বক্তার হাতে যে ঘড়িটা আছে, এই মালটা কুমা হবে না, মালটা দামি হবে। কথাটা বুঝতে পারেননি? লোকটা দামি, ঘড়িটা দামি হয়ে গেল। এই পছেড়ার কোনো ছেলে সকালবেলায় যদি গরিবের ছেলে ছিঁড়া প্যান্ট পরে যায়, চায়ের দোকানে 10টা লোক বসে থাকলে বলবে গরিব, পয়সা নাই, বলবে না? বলবে না? ওই ছিঁড়া প্যান্টটায় তারপরের দিন শাহরুখ খানকে পরিয়ে দেন, বলবে কি ডিজাইন বে, দারুণ। লোক পাল্টি গেল, দাম পাল্টি গেল। বুঝতে পেরেছেন? আমি এখনো আসল বাঁশটা দিই না, একবারে বাঁশ দিয়ে দিলে নিতে পারবেন না, তো ওই জন্য উদাহরণ দিয়ে দিয়েছি। আসল ব্র্যান্ডটা বাঁশটা শুনেলেন, আজকে এমন কষ্ট লাগে, সুদ খেয়ে লোকের মেরে নিয়ে হারাম খেয়ে পয়সা করেছে, খালি টাকা আছে বলে ওকে মসজিদের সেক্রেটারি করে দে। আর একটা লোক হালাল পথে চলে, দিনের উপরে প্রতিষ্ঠিত আছে, লোকটা মুখলিস লোক, অথচ তার কাছে টাকা না থাকার কারণে আপনি তাকে ব্র্যান্ড ভাবেননি, তাকে পদ দেননি। আজকে 500 টাকা দান করলে সেই লোকটার মূল্য নাই, সেই লোকটা মাথার ঘাম ফেলানো চাষের হালাল টাকা দান করেছে। আর একটা সুদখোর মসজিদে 50,000 টাকা দান করেছে, তাকে চেয়ার ছেড়ে দিচ্ছে। ওরে বাবারে, 50,000 টাকা কিসের টাকা দিয়েছে, ওটা আগে দেয়। ওই জন্য ব্র্যান্ড চিনতে পারোনি, তুমি টাকাটাকে ব্র্যান্ড মনে করেছো। যারা মসজিদ কমিটি আছেন শুনে যান, ইমামকে পাওয়ার দেন যে আমরা পাওয়ার দিচ্ছি, আপনি হক কথা বলবেন। আর ইমামের বিরুদ্ধে যদি হক কথা বলার পরে কেউ কথা বলে, তাকে সমাজ থেকে বহিষ্কার করো, লোকটা ওই পাপেতেই লিপ্ত আছে। কথাটা বুঝতে পারলেন না? ইমাম যদি লটারির বয়ান করে আর কেউ যদি গালি দেয়, জানবেন ওই মালটা লুকিয়ে লটারির টিকিট কাটে। আমার একটা গল্প আছে, মানে ঘটনা, সত্য ঘটনা। ফাঁস কাতারে নামাজ পড়ে,
লটারির টিকিট কেটেছে, কোঁচড়ে মালটা রেখেছে, এই কোঁচড়ে, লুঙ্গির কোঁচড়ে, আমাদের বাঙালিরা লুঙ্গি পরে। এরপর নামাজে দাঁড়িয়েছে, এরপর সিজদা রুকুতে কোন রকম টানাটানি করতে গিয়ে মালটা পড়ে গেছে। আর তার পেছনে যে দাঁড়িয়েছিল নামাজ পড়ছিল, সে মালু লটারিওয়ালা, সে সিজদায় গিয়ে দেখছে আল্লাহ বরকত ধরেছে আর ভরে নিয়েছে। কি বুঝলে? এরপর নামাজ হয়ে গেল, সব হয়ে গেল, ও তো লটারি খুলে নাই। এরপর মাগরিবের পরে এখন যখন এখন আসরের পরে গিয়ে দোকানে মিলিয়ে দেখেছে মাল 10,000 পড়ে গিয়েছে, মালটা ক্যাশ করে নিয়ে পকেটে ভরে পালিয়ে গিয়েছে। এখন এখন লটারির টিকিট খুঁজে বেড়াচ্ছে, মালটা গেল কোথায়? শুনেছে অমুক জন ক্যাশ করেছে 10,000 টাকা এই নম্বরে, মালটা তো আমার। দুজনার দ্বন্দ্ব হলো, গাঁয়ের লোক জেনে গেল দুটোই ফাঁস কাতারের, দুটোই লটারিওয়ালা মাল। ইমাম বায়ান করলে এই হারামখোররা তখন ইমামের পেছনে লাগতে শুরু করে, একে তাড়াও, এই ইমাম রাখা যাবে না। সেই সমাজের উন্নতি কি করে হতে পারে? আপনারা কি করে চিন্তা নিয়েছেন যে সমাজের উন্নতি হবে? আপনাকে হারামটা যে বুঝাতে চাইছে, যখনই ইমাম হক কথা বলছে ইমামকে তাড়ানোর ব্যবস্থা হচ্ছে। আমি গাল এমনি খাইনি, মানুষের পাপগুলো তুলে ধরার কারণে যাদের পাপেতে যারা লিপ্ত আছে তারা আলেমদিকে গালি দেয়। যখন তাদের আতে ঘা লাগে তখন তারা গালি দেয়, তখন তারা আলেমকে ফাঁসানোর চেষ্টা করে। এমন মসজিদ আছে বহু ভালো ইমামকে মিথ্যা অপবাদ দিয়ে তাড়ানো হয়েছে। আল্লাহর কসম, যারা মিথ্যা অপবাদ দিয়েছে তারা সেই পাপ না করা পর্যন্ত আল্লাহ তাদেরকে দুনিয়াতে মৃত্যুই দিবে না। তোমরা মিথ্যা অপবাদ দাও নিজের পাপ ঢাকার জন্য। আজকে হারাম হালাল দিন আর বদ্দিন না চিনার কারণে আপনি ভাবতে পারেন পৃথিবীতে 250 কোটি মুসলমান আছে, 47টা মুসলিম রাষ্ট্র আছে। 47টা কটা বললাম? যাদের কাছে সামরিক বাহিনী আছে, যাদের কাছে হাতিয়ার আছে, এমন দেশ আছে যাদের কাছে পরমাণু শক্তি আছে। মুসলিম রাষ্ট্র, পাকিস্তানের কাছে 165টা পরমাণু বোমা আছে, তুরস্কের কাছে 90টা পরমাণু বোমা, ইরানের কাছে গোপন আছে কিন্তু পরমাণু আছে, আরো দেশ আছে, মিশরের কাছে পরমাণু আছে। এরকম কয়েকটা মুসলিম রাষ্ট্র যাদের কাছে পরমাণু আছে, তারপরেও মাত্র 1 কোটি ইহুদি তারা পৃথিবীর মাথার উপরে চেপে বসে আছে। তার কারণ হচ্ছে আপনার, তার কারণ মুসলমান। আজকে উলামাদের আখলাক আপনার কাছে আখলাক নয়, বড় কষ্ট লাগে। আজকে অনেক শিক্ষিত লোক বলে আজ গোটা পৃথিবী দুনিয়ার পেছনে ছুটছে, আর এই মৌলবীরা কোথায় দিনের পেছনে ছুটছে? বলে না, বলে না? মৌলবীরা, দাড়ি টুপিওয়ালা মৌলবীরা, আমরা দিনের পেছনে। মুসলমান কি করে পরিবর্তন হবে? মুসলমান সমাজ কি করে পরিবর্তন হবে? হারাম হালাল থেকে কিভাবে বাঁচবে এই ফিকিরে লেগে আছে উলামারা। আর এরা বলছে গোটা দুনিয়ার পেছনে ছুটছে আর মৌলবীরা পেছনে পড়ে আছে। তাদেরকে বলে দিই, এটা আমাদের মতো মৌলবীর ভাষা নয়। ফিল্মের একজন দামি আর্টিস্ট, মুসলমানদের আর্টিস্ট, একটা কনফারেন্সে গেছে, প্রেস কনফারেন্সে। তো কিছু মুসলিম যুবক, তার নাম হচ্ছে জাভেদ জাফরি, তাকে জিজ্ঞেস করছে आज तो पूरा दुनिया, पूरे दुनिया के लोग दुनिया के पीछे भाग रहा। এটা তিনাকে প্রশ্ন করা হয়েছে, आप इसके बारे में क्या कहेंगे? তো তিনি এত সুন্দর উত্তর দিয়েছে সেই মুসলিম যুবক দিকে, এ মুসলমান, तू 1400 साल पीछे चला जा, दुनिया तेरे पीछे भागने लगेगी। জোরে বলুন না সুবহানাল্লাহ। তোমরা দুনিয়ার পেছনে ছুটো না, তোমরা 1400 বছর পেছনে চলে যাও, দুনিয়া তোমার পেছনে ছুটতে শুরু করবে। আজকে অবাক হবেন, আমি 11 তারিখে মুম্বাই যাব, এতগুলো দাওয়াত এসছে। কিসের দাওয়াত? খাবারের দাওয়াত। আমার উপর থেকে নিচে পর্যন্ত যেটা দেখছেন একটাও আমার পয়সায় কিনা নয়। এই ঘড়িটা আমার একজন কাছের মানুষ পাঠিয়েছে। আমি মনে মনে চিন্তা করলাম, আল্লাহ এই টাকাটা যদি দিত আমি মাদ্রাসায় লাগাতাম। 38,000 টাকা দাম ঘড়িটা।
রেডো কোম্পানির ঘড়ি। মানে শুধু শুধু আমাকে পড়তে দিয়েছে, এই টাকাটা দিলে আমার মাদ্রাসায় অনেক তালবিলিমরা খেত। এত দামি ঘড়ি পড়ার ওয়াকাত নাই, আর কিনে আমি পড়বো না। আমরা পড়লে মৌলবীরা 150 টাকা দামি ঘড়ি পড়বো। আমার জটা ঘড়ি বাড়িতে রাখা আছে 150-250, তার থেকে বেশি নয়। লুঙ্গি বাংলাদেশের মানুষ পাঠিয়েছে, জামাচ্ছি কেউ দিয়েছে, হাওড়ার হাজী সাহেব, পড়ছি। আমরা লোকের ঘরে খাই, আমার কাছে দাওয়াত আসছে, আমার বাড়িতে চা খাবেন, আমার বাড়িতে খানা খাবেন, আমার বাড়িতে থাকবেন, দাওয়াত লিচ্ছি, এই টাইম তোমাকে দেবো, এটা প্রোগ্রামের টাইম আছে। তো আমরা দিনের পেছনে ছুটছি, আল্লাহর কসম, আল্লাহ দুনিয়া আমাদের পেছনে ছুট করাচ্ছে। আল্লাহ নবীর হাদিস, যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে, আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুবরাজপুর এলাকার সব থেকে বড় লোক যদি মারা যায়, জানাজার নামাজটা কে পড়াবে? ইমাম সাহেব না অনুব্রতকে নিয়ে আসবেন? পাগলামির একটা সীমা আছে। 5000 টাকার মৌলবি তোমার বাপের জানাজা পড়াবে, ঠিক কি না? কথা বলে। তাহলে তুমি ভেবে দেখো, তুমি কোটিপতি হতে পারো, কিন্তু তোমার জানাজাটা যিনি পড়াবেন তিনি 5000-এর মৌলবি, তোমার ইজ্জত বেশি না আলেমের ইজ্জত বেশি? এটা তুমি চিন্তাধারা না, তোমার ব্রেনকে জিজ্ঞেস করো। আপনারা নিচে বসে আছেন, উলামাদিকে আল্লাহ স্টেজে বসিয়েছে, আল্লাহর কসম এটা আল্লাহর কৃপা, আর আল্লাহর তরফ থেকে এই আলেমরা বলবে এই ইজ্জত আল্লাহর তরফ থেকে আল্লাহ দিয়েছেন। যারা দিনের পথে থাকবে, যারা মনে করছেন আমার বাড়িতে বরকত নেই, আমি মৌলবি শওকতের বেটা কারি ইয়াসিন, আমি আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, 5 ওয়াক্তের নামাজ পড়ুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা 5 ওয়াক্তের নামাজ পড়বে মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ তাদের রুজিতে কোনোদিন কমি দিবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা রুজি মানে কি মনে করেছেন? রোজ খাসি আর দেশি মুরগি খাওয়ার নাম রুজি? যে রোজ খাসি খাবে, 1 সপ্তাহ পরে মালটা মিশনে ভর্তি করতে হবে। কি হলো বলে হার্ট অ্যাটাক। খাসি রোজ খাবার লয়। অনেকজন দেখেন এখানে বসে আছে, ডাক্তারে মানা করে দিয়েছে গরুর মাংস ছুবি না। ঠিক বললাম না ভুল বললাম? মাংস খাবি না, এটা খাবি না। কেন? রুজি আল্লাহ মাপে। জোরে বলুন সুবহানাল্লাহ। কে মাপেন? আল্লাহ মাপেন। আর ডাল আলু খেলেও দামি রুজি যখন ওটা সুখের হবে, বিবির সঙ্গে মহাব্বতের সঙ্গে খাবেন তখন। আর যদি খাসির মাংস খান আর বিবি যদি ওই ঘরে শোয় আর আপনি এই ঘরে শোন, তার থেকে দুঃখ আর কিছু নাই। বিবি যদি দস্তরখানে না বসে, তার থেকে বড় দুঃখ আর কিছু নেই। আর এক দস্তরখানে খেলে আল্লাহর কৃপা। এই আপনারা মৌলবিদিকে দেখে দেখে মনে করবেন এরা কি খাইবে? এখনো ডাল আলু খাচ্ছে মাদ্রাসায়। কি গো, এখনো ঘ্যাট আমাদের চলছে। আমার মাসায় রোজ ডাল আলু হয়। একজন জিজ্ঞেস করছে কি খাও? বলে দিন আপনি, তুই খালি 1 সপ্তাহ খাবি কিনা আমার মাসায় রাতে? 1 সপ্তাহ ফ্রি খা, আমি দেবো পয়সা। কেন? 3 দিন যখন ডাল আলু খাবি, 4র্থ দিনে লুঙ্গি খুলে আন্ডার প্যান্ট পরে ছুটবি। সারা রোজ ডাল আলু। কিন্তু আল্লাহর কসম করে বলছি, আল্লাহ দয়া রেখেছে, বরকত রেখেছে। ইখলাসের খানায় বরকত আছে, কিন্তু হারাম খানা দামি হবে কিন্তু সুখ পাবে না। যারা মনে মনে ভাবছেন, খুব সাবধান। আপনি কি মনে করছেন কোটিপতি টাকা থাকলে সুখ পাওয়া যায়? টাকায় যদি সুখ পাওয়া যায় তাহলে একবার চলে যান তিহার জেলে। আপনার জেলার সন্তান অনবরত বাবুকে জিজ্ঞেস করে আসুন, স্যার টাকায় কত সুখ, উনি বলে দিবেন। আমি কেউকে ইনসুলেট করছি না, খালি আল্লাহকে চিনাচ্ছি। আল্লাহ যেদিনে দিবেন সেদিনে উনি ছাড় পাবেন, সেটা আলাদা বিষয়। কিন্তু এটাকে বিশ্বাস করুন, কোরআনকে, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ইজ্জত আর জিল্লাতের মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আমি তখনই জেলের কুঠরিতে রাখতে পারি, তখনও আপনাকে ভালো খাবার দিতে পারি, কখনো আপনাকে ইজ্জত কেড়ে নিতে পারি। আপনি চলুন, কত লোক নিবেন?
আপনাকে আল্লাহ কত মূল্যবান করেছে এটা এখানে বসে আপনি পারবেন না। আপনার মসজিদে পড়ে আপনি হিসাব করতে পারবেন না, আপনার ঘরে শুয়ে আপনি হিসাব করতে পারবেন না। আপনি সিউড়ি হসপিটালে যান, কলকাতা মেডিকেল কলেজে যান, দুর্গাপুর মিশনে যান, আপনি বুঝতে পারবেন আল্লাহ আপনাকে কতটা মূল্যবান করেছে। একটা কিডনির জন্য 50 লাখ দিতে রাজি আছে কেউ যদি একটা কিডনি দান করে। আপনার কিডনির দাম 50 লাখ, দুটো কিডনিতে 1 কোটি। একটা চোখ যদি কেউ দান করে 1 কোটি, 2 কোটি, 5 কোটি দিবার লেগে রোগ রাজি আছে যদি চোখ দান করেন। আপনি ভেবে দেখুন, কেউ যদি লিভার দেয় 10 কোটি দিবার জন্য বড় লোকরা দাঁড়িয়ে আছে। কেউ যদি একটা লিভার দান করে, লিভারটা যদি কেউ দেয় 100 কোটি টাকা দেবে, এরকম লোক আছে। আপনার জানা নাই, আমার নামটা মনে পড়ছে না, বীরভূম ডিস্ট্রিক্টে পাচামির কাছে কোন এক বড় লোকের সন্তান অ্যাক্সিডেন্ট করেছিল, বাই হেলিকপ্টারে করে অ্যাপেলো নিয়ে যাওয়া হয়েছিল। বাই হেলিকপ্টার মিশন থেকে ছাদের উপরে হেলিকপ্টার নেমে সেই পেশেন্টকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। কয়েকশো কোটি টাকা খরচ করতে রাজি। আল্লাহর কসম, আল্লাহ হায়াত না দিলে তোমার টাকাই কাজে আসবে না, এটা মাথায় রাখতে হবে। 100 কোটি হোক আর 500 কোটি হোক, হায়াত না দিলে কোনো উপায় নাই আপনার। আজকে কে যারা মুসলমানকে দায়ী করছে, আপনারা পেপার পড়েছেন, যতজন কোভিডের ভ্যাকসিন নিয়েছে, কোভিডের সব নকল ভ্যাকসিন। বেশিরভাগ লোক ওই ভ্যাকসিনের কারণে হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছে। এর দায়ী কে নেবে? এর জন্য যে সরকার পাশ করিয়েছে, এদিকে রাজপথে ফাঁসিতে টাঙানো দরকার। পরীক্ষা না করে মানুষের শরীরে প্রয়োগ করেছো। একটা মানুষ জেল খাটে একটা অপরাধের জন্য, এটার জন্য কাকে জেল খাটাবে তোমরা? এতগুলো মানুষের জীবন নিয়ে খেলা হয়ে গেছে। ভারতের 140 কোটি মানুষের জীবন নিয়ে খেলা হয়ে গেছে। এটার জন্য মানুষ আক্রান্ত হচ্ছে। আমার মুসলমান ভাই, আমরা মুসলমান, আমরা উলামারা যারা নামাজি দিনদার আছে, আমরা এটার পরোয়া করি নাই। যারা পরোয়া করেনি তারাই একমাত্র দিনদার। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি দেখিয়ে দেন, ইউপির যে অন্ধভক্তরা ফুটানি করছে, করোনার সময় এমনও হিন্দু ভাই মারা গেছে, তাদের সৎ কাজ করার লোক থাকেনি, মুসলমানরা তুলে নিয়ে গিয়ে সৎ কাজ করেছে। কোলে করে তাদের লাশ ছড়িয়েছে, তাদের সন্তানরা ছুঁয়নি, কিন্তু মুসলমান ছুঁয়েছে। আর মোবাইল খুললি তখন কি পাওয়া যাচ্ছিল? একটা ফোন করতে গেলেই আমাদের দেশের একজন বলিউডের বড় নায়ক আর্টিস্ট, তার নাম হচ্ছে অমিতাভ বচ্চন, বিগ বি, তার গলা, आप लोग कोविड से बचिए, आप लोग अपने को सुरक्षित रखिए। अबे तू নিজে সুরক্ষিত নয়, কাঁচের ভেতরে মালটা ভরা ছিল, অক্সিজেন লাগিয়ে, তোর কি করে হলো? তুই তো কাঁচের ভেতরে থাকিস, কথাটা বুঝতে পারেননি? অত লজ্জা হওয়া দরকার। তুই কি করে গলাটা, ওর গলাটা যে সরকার দিয়েছে সে অপরাধী, ওর গলা কি করে থাকবে? ও কি করে মানুষকে সচেতন করবে? ও তো নিজে সচেতন নয়, মালটা পড়ে গেল। ঘন্টা বাজালে, প্রদীপ জ্বালালে, তারপরও আর কি করে করুণা হলো? আর কি করে করুণা? এটা প্রমাণ দেখ ডাক্তাররা। আর আমরা মৌলবীরা নামাজ পড়েছি, উজু করেছি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে যারা বেশি বেশি হাত মুখ ধৌত করবে তাদেরকে করোনা স্পর্শ করবে না। আমরা 5 ওয়াক্তের নামাজে 5 বার উজু করেছি, 5 বার সব ধৌত করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বড় কষ্টটা এই জায়গায়। আজকে হাত তুলে বলুন সবাই দ্বীনি ইলম হাসিল করব, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। বড় বড় আলেমের লেখা বই, হারাম হালালকে চিনতে শিখুন, দিন বদ্দিনকে চিনতে শিখুন। আজকে বেঈমান কাফেররা আপনাকে দিয়ে পাপ করাচ্ছে, নাম পাল্টিয়ে ফেলেছে পাপের। আপনি অনুভবও করতে পারবেন না পাপ কি। আজকে ছেলেরা তো এরা বলছে মডেলিং এর যুগ। এ মৌলবীরা কি জানে? ছোট ছোট আমাদের মায়েরা বোনেরা, আমাদের সন্তানরা ছোট পোশাক পরছে আর বলছে এটা মডেলিং এর যুগ। আমাদের বাপের বয়সী যিনারা আছেন তিনারা ভালো বুঝবেন, এমন একটা যুগ গেছে অভাবে মানুষ ছিঁড়া কাপড় পরেছে, অভাবে। আর এখনকার কিছু হারাম করবে বেরিয়েছে, এরা স্বভাবে ছিঁড়া কাপড় পরছে। নতুন কাপড় সিউড়ি থেকে প্যান্ট কিনে নিয়েছে, ঘরে নিয়ে এসে বেলেটে করে ফাটছে। মা বলছে ফাটছিস কেন? তুই বুঝবি না ডিজাইন, শালা প্যান্ট ফাড়া ডিজাইন। কোন হারাম খোর নেচেছে ফিল্মে, এও ফাড়বে। এই মসজিদে এত সেলফি তুললো আমার,
যারা সেলফি তুলেছো অনুরোধ করছি ডিলিট করে দিবে, নাহলে তুমি তোমার জবাব দিবে। সেলফি তুলছে আমার মৌলবীদের, আর চুল কেটেছে শুয়োরের মাথার মতো, ঠিক নয়? সেলফি তুলছে আমার, আর পোশাক পরছে ফিল্মের আর্টিস্টদের মতো হারাম। কালকের জলসা দিয়ে একটা ছেলে মসজিদে জলসা হলো, বৃষ্টি হচ্ছিল, তো হুড়মুড়িয়ে লাস্টে দেখা করতে এলো, কানে দেখছি কালো রঙের বালি পড়ে আছে। আর তুই মেয়ে লস তো? আমি ছেলে, ফট করে খুলে নিলে। আমি তাকে বললাম, শোনো, বুখারী শরীফের হাদিসে আছে আল্লাহ তাআলা দুজনের দিকে তাকিয়ে দেখবেন না। এক হচ্ছে ওই পুরুষ যারা নিজেদের চেহারা নারীদের মতো রূপ ধারণ করায়, কানে বালি পড়ে, হাতে বালা পড়ে। যারা লরির ড্রাইভার আছো ডাম্পারের, হাতে বালা পড়ো না, একটা ঘড়ি পড়ো, জায়েজ আছে, কিন্তু হাতে বালা পড়া হারাম। কানে কান ফুটো করে যারা বালি পড়েছো, অনুরোধ করছি যদি আল্লাহকে ভয় থাকে কাল কি কানটা অপারেশন করে ঠিক করো, বালিটা খুলে দিয়ে। ফিল্মের কোন হারামখোর আর্টিস্ট পড়েছে, এই হারামখোর কানটাকে ফুটো করে পড়েছে। তাদেরকে বলা হবে তোমরা রূপ ধারণ করো নারীর, তারা বলবে অক্ষম, আল্লাহ তাকাবেন না, তাদের স্থান হয়ে যাবে জাহান্নাম। ওই নারীরা, মায়েরা শোনো, যারা পুরুষদের মতো পোশাক পরে, জিন্সের প্যান্ট গেঞ্জি আর ববি কাট চুল কাটে, এই নারীরাও জাহান্নামে যাবে, এদের দিকেও আল্লাহ তাকিয়ে দেখবেন না। খুব সাবধান। মায়েদিকে বলছি, ভাইদিকে, আপনি বলছেন মডেলিং এর যুগ, এখন ছোট পোশাক পরবে, বাপ অনুমতি দিচ্ছে, মা অনুমতি দিচ্ছে, ছোট পোশাক আমার মেয়ে পরবে, পেঞ্জি পরবে। যদি ছোট পোশাক পরাটা মডেলিং হয়, এই পোছেরার সব থেকে বড় মডেলিং হচ্ছে রাস্তার কুকুরগুলো, তারা তো পোশাকই পরে না। কথাটা বুঝতে পারেননি? যে মেয়েরা, যে পুরুষরা ভাবছে ছোট পোশাক পরাটা মডেলিং এর যুগ, আর মডেলিং সব থেকে দামি মডেলিং হচ্ছে কুত্তাগুলো, যারা কোনো পোশাকই পরে না। ওই জন্য অনুরোধ করে যাচ্ছি, মডেলিং এর নাম করে ইসলামকে বদনাম করবেন না, মডেলিং এর নাম করে ইসলামকে বিকৃত ঘটাবেন না। ইসলাম ইসলামের জায়গায় আছে। আল্লাহর কসম করে বলছি, কোরআন মডেলিং ছিল, রাসূলের আখলাক চরিত্র মডেলিং ছিল, আছে, আর কিয়ামতের সকাল পর্যন্ত থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামে মডেলিং এর প্রয়োজন নাই। যদি বলেন মডেলিং, এখন তো সবকিছু পরিবর্তন হয়েছে, ওই জন্য মডেলিং। আপনাকে বলে দিই, কোরআনে আছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সা সাবিলা। ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় ওই রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করবে না। আপনাদেরকে প্রুফ দিই, বেঈমান কাফের আর ইহুদিরা মুসলমানকে কিভাবে পাপ করিয়ে নিচ্ছে। মায়েরা শুনবেন, ভাইয়েরা শুনবেন, কিভাবে ভাইরাস আপনার ভেতরে ঢুকিয়েছে সেটা আপনি বুঝতে পারবেন। আর সব থেকে বড় ভাইরাসের নাম হচ্ছে মোবাইল। কি বললাম? মোবাইল হচ্ছে সব থেকে দামি ভাইরাস। তারা কি করেছে শুনেলেন? এমন ভাবে আখলাক গুলো পাল্টিয়েছে, আপনি জানেনই না, আপনি মনে করছেন এটাই দিন, এগুলো পাপ নয়। তারা আপনাকে জিনা করাচ্ছে, নাম দিয়েছে ভ্যালেন্টাইন ডে, নাম দিয়েছে ভ্যালেন্টাইন ডে, কিন্তু আসলেই হচ্ছে জিনা করার দিন। নাম দিয়েছে চকলেট ডে, ইহুদি নাসারারা, কিন্তু কাজ হচ্ছে জিনা করা। নাম দিয়েছে কিস ডে, কাজ হচ্ছে জিনা করা। নাম দিয়েছে রোজ ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা জিনা করাচ্ছে আপনাকে। আপনারা মনে করছেন জিনা মানে কি শারীরিক সম্মান? না, শুধু ওই জিনা নয়, হাতের জিনা, চোখের জিনা, নফসের জিনা, পায়ের জিনা, কানের জিনা, মুখের জিনা, শারীরিক জিনা। অত সহজ নয়। আপনি দিনটাকে বিকৃত করছেন। আল্লাহ আপনার জন্য দিনকে সহজ করেছে, আপনি কঠিন করছেন পাপের দ্বারা। পাপ করে কঠিন করে নিচ্ছেন। এখন যেমন বেরিয়েছে শুনেলেন, আখরি জামানায় এক শ্রেণীর হুজুরদের দ্বারাই পাপের সূচনাগুলো শুরু হবে। এক শ্রেণীর আলেমদের দ্বারাই পাপের সূচনা শুরু হবে। যদি বলেন উদাহরণ দেন, বাংলাদেশে একটা বক্তা বেরিয়েছে, তার খুব যুবকরা ফ্যান, তার নাম হচ্ছে আবরারুল হক আসিফ। শুনেননি? ছেলেটা খুব দামি দামি কথা বলে, কিন্তু এই ছেলেটা হচ্ছে ওই দলের আলেম যে জিনাকে প্রমোট করছে প্রকাশ্যে। একটা জায়গায় মেয়েরা বসেছে তার সামনে, ছেলে মেয়ে বসে আছে,
মেয়েগুলো যদিও বোরকা পরে, অনেক মেয়ের মুখ খোলা, মাইকটা নিয়ে বলছে, রাস্তায় যদি বাজারে কোনো মেয়েকে দেখো আর তোমার যদি মনে হয় মেয়েটা খুব সুন্দর, পছন্দ হয়, জাস্ট জানবে ওই মেয়েটাই তোমার জন্য ঠিক। আমি উত্তর দিয়েছি, যদি বাজারে তোর মাটাকে আমি দেখতে পাই আর যদি মনে হয় এটাই আমার জন্য ঠিক, তোর মায়ের সাথে আমার বিয়ে দিবি? কথাটা বুঝতে পারেননি? এই ধরনের আলেমদের দ্বারাই জিনার উদ্বোধন হবে, আর এরাই জিনা করার প্রমোট করছে। কিয়ামতের দিনে এদিকে আল্লাহ পাকড়াও করবে। শুধু তাই নয়, এরা বলছে যদি কোনো মেয়েকে পছন্দ হয় সঙ্গে সঙ্গে প্রপোজ করো, আমি তোমাকে ভালোবাসি। হারামখোর